ও একটা বিশ্বাসঘাতক। আমার বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার বুকটা ফালাফালা করে দিয়েছে। আমার ফ্যামিলির মান সম্মান সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে দিয়েছে। আমার সঙ্গে বন্ধুত্ব করে আমার বোনকে যে ভাগিয়ে নিয়ে যেতে পারে সে আমার কাছে পড়া। তুই জানিস না বিজয়, সেদিন আমি আর আমার মা এত কষ্ট পেয়েছি, এত অপমান সহ্য করেছি, আমি আজও বলতে পারি। আচ্ছা তুই বল, আমার বন্ধুরা আমার বাড়ি যাবে না? কিন্তু সেই সুযোগ নিয়ে যদি কোনো বন্ধু বিশ্বাসঘাতকতা করে তাহলে মানুষের প্রতি মানুষের বিশ্বাস থাকে? থাকে না, থাকে না। এরকম একটা বিশ্বাসঘাতককে দিনের পর দিন যদি চোখের সামনে দেখতে হয়, কারো মাথা ঠিক থাকে? আমি যে দীপককে মারতে গেছিলাম, ভুল করেছি বল? আমি ভুল করেছি বল? বাহ, কফিটা কিন্তু ফাটাফাটি হয়েছে। ওটা কফি না স্যার, চা। আমি বানিয়েছি। ও তুই? তাই বল, সফটওয়্যার টি তো, ওই জন্য একটু কফির বোতল খেতে দাদা লাগছে। তুই না এই ওর পেছনে একদম লাগবি না। তুই জানিস ও কি শুদ্ধ রান্না শিখেছে? দেখো মা, সব মায়েরাই মেয়েদের তোল্লায় দেয়, তুমিও দিচ্ছ দাও, কিন্তু যখন নামাতে যাবে না তখন টের পাবে। তুই চুপ কর তো। যাকে আমি একটু বেরোচ্ছি, বিজয় আসবে, ওকে একটু বসতে বল। বিজয়, নানা, নানা, নানা। এসো বাবা, এসো, ভেতরে এসো। মাসিমা, রানা নেই? না, ও তো একটু বেরিয়েছে, এক্ষুনি এসে পড়বে। তোমাকে বসতে বলে গেছে, এসো। মাসিমা, আমার এক জরুরি কাজ আছে, আজকে আর বসবো না। কেমন, আপনি রানা এলে বলে দেবেন আমি আরেকদিন এসে দেখা করবো। আজ আসি। এসো বাবা। কি রে, তুই এখনো কলেজে যাসনি? যা তাড়াতাড়ি রেডি হয়ে নে, যা যা। তুমি হঠাৎ এখানে এলে বাবা? হ্যাঁ, আমার বন্ধু শচীন বাবু, সেই শচীন বাবুর ছেলের বিয়ে। সে অনেকবার আমাকে ফোন করেছিল, কথা দিয়েছি আসবো, তাই এলাম। তোমাকেও বিশেষ করে যেতে বলেছেন, তুমি যাবে তো? কি হলো, এদিকে তাকাও। কি ভাবছো? যাব। আসুন আসুন। আরে কেমন আছেন? কেমন আছেন? কেমন সব ঠিক আছে তো? হ্যাঁ, শচীন বাবু কোথায়? ভেতরে ও, আসুন, ভেতরে আসুন। এসব বিজয়। আপনারা শচীন বসুন। বাবু, আরে আরে কি খবর বলুন, কেমন আছেন? আমি খুব খুশি হয়েছি। আপনাকে আমি আমার কি কথা সৌভাগ্য। দিয়েছিলাম, দেখলেন তো? আপনি এসেছেন। এসে গেলাম। আমি ভীষণ আনন্দিত হয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমিও। আর কেমন আছেন বলুন? খুব ভালো। আপনার ব্যবসা বাণিজ্য সব ঠিক মতো এই চলছে? চলছে। মিট মাই সান হ্যাঁ? বিজয়। নাইস টু মিট ইউ। Thank you, বাবু, এক মিনিট, আপনারা একটু বসুন, আমি একটু হ্যাঁ, আসছি। হ্যাঁ প্লিজ। আসুন। আচ্ছা বিজয়, হ্যাঁ? কি ব্যাপার বলো তো? তোমাকে যেন অফ মুড লাগছে। না বাবা। সত্যি কিছু হয়নি তো? আর ইউ শিওর মাই সান? হ্যাঁ বাবা। Carry on. Let us take dinner. শোনো, তোমার কয়েকজন বন্ধু তোমার খোঁজ করছে। আমি বলেছি তুমি কলকাতায় আছো। যাকে এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না? আমি একটু আসছি বাবা। কি খাওয়া হয়ে গেল? হ্যালো। হ্যালো। হ্যালো, আমি রূপা বলছি। হ্যাঁ? কি হলো, আমার ফোন পেয়ে মাথা চুলকাচ্ছেন কেন? হ্যাঁ?
আমি কি আপনাকে ডিস্টার্ব করছি বিজয় বাবু? হ্যাঁ, না না, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? প্রমাণ চাই? ঠিক আছে, তাহলে মিলিয়ে নিন। দেখুন, আপনার পরনে নস্যিকালের স্যুটটা দেখে না আপনাকে একদম হিরো হিরো লাগছে। আপনি কোত্থেকে বলছেন বলুন তো? একটু ডান দিকটা ঘুরে দেখুন না। হ্যাঁ? আমাকে দেখে অবাক হলেন, তাই না? আচ্ছা, আপনি এই বাড়িতে? আমার বাবার বন্ধুর ছেলের বিয়ে। ও তাই নাকি? মেয়ে তো আমার বান্ধবী, আমার ক্লাসমেট। আচ্ছা, আপনি কি কোনো টেনশনে আছেন? না, টেনশন থাকবে কেন? আসলে আমি একটু ব্যস্ত আছি, আমি পরে কথা বলছি। আ- সচিন, হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধু, এখন খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট, খুব নামডাক হয়েছে। হ্যাঁ, আমি চাই তুমি ওর মেয়ের সঙ্গে একটু আলাপ করো। হ্যাঁ? কি হলো, কি ভাবছো কি? তোমার এনি প্রবলেম? না না, আসলে আমার একজন বন্ধু বাইরে ওয়েট করছে, আমি একটু কথা বলে আসছি। আচ্ছা, ওকে। বিজয়, বিজয়, বিজয়। ইফ আই এম নট রং, তুমি বিজয়ের বন্ধু রানা? হ্যাঁ। ও, টেক ইউর সিট। আমি ওর বাবা। ও কাকা বাবু। থাক থাক, বি কমফোর্টেবল। তোমার কথা বিজয়ের মুখে আমি অনেক শুনেছি। বিজয় আপনার কথা ভীষণ বলে, বলে আপনি বন্ধুর মতো। হ্যাঁ হ্যাঁ স্যার, টাইম হয়ে গেছে, চলেন। হ্যাঁ, তুমি এক কাজ করো, ব্রিফকেসটা নিয়ে গাড়িতে রাখো, আমি এখনই আসছি। আচ্ছা। হ্যাঁ বিজয় বলছিল যে শিলিগুড়ি নিয়ে গিয়ে আপনার সঙ্গে আলাপ করিয়ে দেবে। হ্যাঁ, এই তো বিজয়। কিরে, কতক্ষণ? এই তো। বেশ, তো বাবার সঙ্গে জমিয়ে হ্যাঁ বসেছিস। বিজয়, শোনো, ট্রাভেল এজেন্সির কাছে ফোন করে জেনে নাও আমার টিকিটটা কনফার্ম হয়েছে কিনা। আচ্ছা বাবা, বস আসছি। আয়। চলো আমরা নিচে যাই। হ্যাঁ শেষ চলো। বিজয় আমার একমাত্র ছেলে, আমি চাই ও যেখানে থাকুক ভালো থাকুক, কিন্তু কলকাতায় আসার পর থেকে আমি দেখছি ও কিরকম যেন একটা অফ মোডে রয়েছে। যখনই জিজ্ঞাসা করছি তখনই বলছে ঠিক আছে। আমার মনে হয় সামথিং রং। আমি চাইছি, আমার মনে হয় সব ঠিক চলছে না। আমি চাইছি তুমি ওর সঙ্গে কথা বলো, তুমি ওর বন্ধু, তোমার কাছে হয়তো খুলে সব কথাগুলো বলবে। আপনি চিন্তা করবেন না, আমি বিজয়ের সঙ্গে Right. কথা বলবো। হ্যালো, মোনা ট্রাভেলস। আসলে কি জানো, ওর মামা হচ্ছে ওর বন্ধুর মতো। মামা থাকলে আমার কোনো ভাবনাই হতো না, তাই ঠিক করেছি এবার আমি ওকে এখানেই পাঠিয়ে দেবো। বাবা, ফোন করে জেনে নিয়েছি, টিকিট কনফার্ম আছে। ওয়েল, তোমরা ভালো থেকো, আমি চললাম। ঠিক আছে। চলো। আয় ভেতরে আয়। শোন, এক মিনিট দাঁড়া, তোর সঙ্গে আমার কথা আছে। তোর বাবা বলছিলেন তুই কোনো কারণে কষ্ট পাচ্ছিস, আর সেটা ভেতরে ভেতরে চেপে রেখেছিস। কি কারণ? ওই লাভ? ধর যদি তাই হয়, তাহলে আমি তার সঙ্গে দেখা করব, তার সঙ্গে গিয়ে কথা বলবো। ছাড় তো, কলেজে তবে খেয়াল আছে, আমি আসছি। এই, কি ব্যাপার বলতো? তুই হঠাৎ আমাকে এড়িয়ে যাচ্ছিস, আমাকে সবকিছু খুলে বল। যা একবার বন্ধ হয়ে যায় না, তা খোলা যায় না। আমি আসছি। হ্যালো। হ্যালো, হ্যাঁ মা শোনো, আমি রূপা বলছি। শোনো, এখানে প্রচন্ড গন্ডগোল চলছে, বেরোনো মুশকিল হয়ে যাবে। তুমি এক কাজ করো, দাদাকে ফোনটা দাও তো। রানা তো কলেজে। ও কলেজে? ও, আর শোন শোন শোন, তুই বেরোবার চেষ্টা করিস না, তুই ওখানেই থাক। আমি রানাকে ফোন করে বলে দিচ্ছি, ও গিয়ে তোকে নিয়ে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এক সেকেন্ড দাঁড়া, দাঁড়া দাঁড়া, আমি আসছি, দাঁড়া। হাত দে।
হয়েছে? আর বলো না, একটা বাইক আমার দুম করে ধাক্কা মেরে দিল না। ও মা, সে কি? আর অত ঘাবড়ানো কিছু হয়নি, একটু মুচকে গেছে। বিজয় নিয়ে গেছিল ডাক্তারখানায়, এটিএস দিয়ে দিয়েছে। আচ্ছা, দেখো দেখিনি কাণ্ড। আয় আয় আয়, এখানটায় বস। বস একটু, দেখে বস, আহ। আস্তে। আস্তে। বস। এই নে, এটায় পারা। এদিকে তো আবার মুশকিল হয়ে গেল। কি হয়েছে? ওই রূপা ফোন করেছিল, ওখানে নাকি কি গন্ডগোল হচ্ছে, একা আসতে ভয় পাচ্ছে। তা আমি বলে দিয়েছি তুই গিয়ে নিয়ে আসবি। তাও তো চিন্তা করার কি আছে, বিজয় আছে, ওকে নিয়ে আসবে। হ্যাঁ? আমি যাও না বাবা, মেয়েটাকে নিয়ে এসো না। যা না। আচ্ছা, আরে আঙে টাঙেনি তো? আরে দূর, দুদিনে ফিট হয়ে যাবো। আসেন, যান যান। বিজয় দাদা ও পড়ে আছে, যান। ও মা, কি সুন্দর। দেখেছো মা অপূর্ব। বিজয়ের বাড়িটা? হ্যাঁ, দারুণ। বিজয়, রানা বস, আসছি কি রে, কোথায় গেলি রে? আসছি আসছি। এই দেখ। আরে মাসিমা, আপনি? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। বসুন বসুন। হ্যাঁ, হঠাৎ? এই মন্দিরে যাচ্ছিলাম, ভাবলাম তোর বাড়ি একটু ঘুরে যাই। তাই মিথ্যে কথা বলছিস কেন? না বাবা বিজয়, আমরা ঠিক করেই বেরিয়েছি। আগে তোমার এখানে আসবো, তারপর মন্দিরে যাব। তুই দাঁড়িয়ে আছিস কেন, বস। বস না। মাসিমা, আপনি তো প্রথম এই বাড়িতে এলেন, তা কি খাবেন বলুন? চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস? ওসব পরে হবে। এত সুন্দর বাড়ি, আগে একটু ঘুরে দেখি। না মা, আগে চাটা খাও। লাড়ুদা চাটা ফাটাফাটি করে। বিজয়দের নিজেদের বাগানের চা টেস্টি আলাদা। ও মা, তাই নাকি? আর ততক্ষণে বরঞ্চ এসো, কোথায় এসো এসো, যাবো? লনটা দেখে যা। হ্যাঁ, যা। এদিকে এসো। ওদিকটা দেখো। কি সুন্দর বাগান, অপূর্ব। কলকাতার ভেতরে এত সুন্দর বাড়ি। চল চল। আসুন। চলো নিচেটা একবার দেখে আসি। একটু আগে যাকে দেখলাম সে কে জানি না, কিন্তু মনে হয় যুগ যুগ ধরে ওর সঙ্গে আমার এক গভীর সম্পর্ক রয়েছে। ও যেন একটা নীলকণ্ঠ পাখি, আমার চোখের সামনে দিয়ে উড়ে গেল, কিংবা আমার মনের গভীরে লুকিয়ে থাকা অদেখা এক ভালোবাসা, যাকে আমি অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। হয়তো সেও আমাকে একইভাবে খুঁজছে। বিজয়, রূপা, নিচে আয়, আমরা নিচে এসে গেছি। নে রানা। এনে এনে। থ্যাংক ইউ। কি রে, নিচা খা।
ও বিজয়, তোমাকে তো আসল কথাটা বলতেই ভুলে গেছি বাবা। সামনের রোববার বিকেলে তোমাকে কিন্তু আমাদের বাড়িতে আসতেই হবে। রূপাকে দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসবে। দেখো বাবা, রানা আর তোমাতে আমি তো কখনো আলাদা করে দেখি না, কাজেই তোমাকে কিন্তু আসতেই হবে বাবা। তাহলে আমরা আসি। চল চলো। চল রূপা। শোন রূপা, তোর বিয়ের শাড়িটা কিন্তু আমি আর বিজয় দুজনে মিলে পছন্দ করে কিনবো। তুই কি রঙের বেনারসি চাস বলিস, যা চাইবি তাই হবে। কি রে বিজয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ কি রে গাধা, তুই আর আমি রূপার বিয়ের শাড়িটা একসঙ্গে পছন্দ করে কিনবো, যাবি তো? হ্যাঁ নিশ্চয়ই, চলি রে। তাহলে এসো কিন্তু, আসি। আসুন। সামনের রোববার বিকেলে তোমাকে কিন্তু আমাদের বাড়িতে আসতেই হবে। রূপাকে দেখতে ছেলের বাড়ি থেকে লোক আসবে। শোন রূপা, তোর বিয়ের শাড়িটা কিন্তু আমি আর বিজয় দুজনে মিলে পছন্দ করে কিনবো। তুই কি রঙের বেনারসি চাস বলিস, যা চাইবি তাই হবে। কি রে বিজয়, তাই তো? না, এ কিছুতেই হতে পারে না। বিজয়ের কথা দাদাকে বলতেই হবে। রোকো 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 রোকো। कितना हुआ? 80 रुपया। चल। हेलो टॉम 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 कम हियर कम हियर कम हियर। हेलो हेलो বিজয়, এই বিজয়। আরে মামা, তুমি একটা খবর দেবে তো? আরে আমি ভিআইপি নাকি যে খবর দিয়ে আসতে হবে? ইচ্ছে চলে এলাম। একটা কি খবর বল। খবর আর কি, ওই চলছে। চলছে তো কিরম চলছে সেটাই তো জানতে এলাম। শুনলাম ভাগ্নের নাকি আজকাল মুড খুব অফ টপ যাচ্ছে। কে বলেছে? কে আবার বলবে? আমি কি চোখে কিছু দেখতে পাই না? সারাদিন মুখ শুকনো করে রয়েছিস। দাদা, তোর সঙ্গে কিছু কথা ছিল, মানে অনেকদিন ধরে ভাবছি বলবো। কে আবার এলো? কি চাই? মাকে একবার দেখতে এসেছিলাম, কার মা? একবার দেখেই চলে যাব। এখানে বাইরে কারোর মা থাকে না, দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। বোন, তুই একবার। রূপা ভেতরে যা। দাদা, একবার দিদি কি মার সঙ্গে? কার দিদি? কি হলো, এত চেঁচাচ্ছিস কেন? মা, মা? কে তোর মা? তোর মা তো মরে গেছে। মা, যে মেয়ের জন্য বাড়ির সম্মান নষ্ট হয়, সে মেয়ের আবার মা কিসের? মা, আমি তোকে হাত জোর করে বলছি, তুই এ বাড়ি ছেড়ে চলে যা। তোর জন্যে আমি আর একটা মেয়ের বিয়ে পর্যন্ত দিতে পারছি না। দয়া কর, দয়া করে তুই ওই রূপার বিয়েটা আমাকে দিতে দে। যা, 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 দূর হয়ে যা। রানা, তুই ওকে চলে যেতে বল। রানা, আমি ওর মুখ দেখতে চাই না। আমি ওর মুখ দেখতে চাই না। হ্যাঁ, তুই যেন কি এটা বলবি বলছিলি? না, কিছু না। আচ্ছা, স্লো 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 স্লো। কি হলো, বাজারে যাচ্ছ? হ্যাঁ মামা, আপনার লিগা কিছু আনতেই। হ্যাঁ আনতে তো হবে, শোনো 1 কেজি কচি পাঁঠার মাংস নেবে, 1 কেজি বড় দেখে গলদা চিংড়ি নেবে, 500 চুনো মাছ নেবে, আর ডজন খানেক ডিম, মানে দেশি মুরগির ডিম নেবে। আচ্ছা মামা,
এইসব কি আপনি খাইবেন? আরে দূর কেন, আমি কেন খাবো? এই কুকুরটা খাবে। হ্যাঁ, হ্যাঁ নয় হ্যাঁ। খবর কাজ এসছে? ও আইসে, ভেতরে আছে। আরে আরে, ঝট করে যা, ঝট করে যা। চল 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 চল। খাইছে? কুত্তা এত খাইলে পাহারা দিব কখন? কি জানি হালায়, বড় লোকের কুকুর, বড় বড় ব্যাপার। ছেলের হাতে বাবা খুন। ছি 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 ছি। কিরে পারবে? হ্যাঁ, মানুষের মতন কষাই হতে? জানতাম পারবে না। আসতে পারি? আসুন আসুন আসুন। কাকে চান? বিজয় আছে? আপনাকে তো ঠিক। আমি রূপা। ও তুমি রূপা? আচ্ছা 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 আচ্ছা, ওপরে 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 আছে, যা। বাগনের আমার চয়েস আছে, মানতেই হবে। বিজয় বাবু, হ্যাঁ? আপনি একা এসছেন? হ্যাঁ, কেন আমাকে আজ একা আসতে হয়েছে বুঝতে পারছেন না? আপনার আপনার তো কিছুই অজানা নেই। ছেলে নিজেই এসেছিল, আমেরিকায় থাকে, তাড়াতাড়ি বিয়ে করতে চায়, বাড়িতে তার তোড়জোড়ও চলছে। এই অবস্থায় আমি কেন আপনার কাছে ছুটে এসেছি একবার ভাববেন না? ছেলেকে আপনার পছন্দ হয়নি? বিজয়, এত বড় নিষ্ঠুর ঠাট্টা করতে পারলে? তুমি জানো না আমার পছন্দ কি, কি আমার সুখ, ভালোবাসা। যদি নাই জানবে তাহলে এগুলোর মানে কি? কেন এগুলো যত্ন করে রেখে দিয়েছো? ফিরিয়ে দেওয়ার সময় পাইনি তাই। বিজয়, নিজের বুকে হাত রেখে একবার একবার বলো, তুমি যা বললে সত্যি তুমি তাই ভেবেছো? তুমি একবারও আমাকে ভালোবাসোনি? সত্যি করে বলো বিজয়, বলো। তার চেয়ে একটা বড় সত্যি আছে রূপা, যা আমি অস্বীকার করতে পারছি না। তোমার দিদির বিয়ে তোমাদের বাড়িতে যা ঘটে গেছে, তুমি কি সব ভুলে গেছো? আজ যদি সেই একই ঘটনা তোমাদের বাড়িতে আবার ঘটে, তোমার মা, তোমার দাদা, কেউ কি সহ্য করতে পারবে? পারবে না রূপা, পারবে না। মানুষের মন কি কখনো বদলাতে পারে না বিজয়? তুমি একবার গিয়ে আমাদের সম্পর্কের কথা মা দাদাকে বলো। আমি পারবো না রূপা। আমি যাকে বন্ধু বলে ঘরে তুলেছিল, সেই একদিন বিশ্বাসঘাতকের মতো তোমার দাদার পেটে ছুরি মেরেছিল। আজও রানার সেই ঘা শুকোয়নি। সেই ঘায়ে আমি আর নতুন করে ব্যথা দিতে চাই না। আজ আজ তুমি এসব কথা ভাবছো, তখন তুমি একবার ভেবেছো কেন আমি তোমার থেকে দূরে দূরে থাকতাম? এই জন্যে, শুধু এই জন্যে। কিন্তু থাকতে পারলাম না। শেষ পর্যন্ত তোমাকে না ভালোবেসে থাকতে পারলাম না। আর আর আজ তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমি অসহায় রূপা, কিন্তু আমি বন্ধুত্বের মর্যাদাকে নষ্ট করতে পারবো না। আমি জানি এতে আমাদের দুজনের জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। তবু যদি পারো আমাকে ভুলে যাও, ভুলে যাও আমাকে। বিজয়, তুমি আমাকে ভুলে যাও। 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 তুমি আমাকে ভুলে
ছবি ছিঁড়ে ফেলে ছবির মানুষটাকে কি তোর মন থেকে মুছে ফেলতে পারবি? পারবি না। তুই পাপ করছিস বিজয়, পাপ করছিস। একটা নিষ্পাপ মেয়ে লাজ লজ্জা বিসর্জন দিয়ে নিজের জীবনের সবকিছু দিয়ে তোকে অঞ্জলি দিতে এলো, আর তুই তাকে ফিরিয়ে দিলি। কেন ফিরিয়ে দিলাম তুমি তা জানো না মামা। জানতাম না, কিন্তু এখন জেনেছি। তুই ভুল করছিস বিজয়, এখনো সময় আছে। তুই যা ওদের বাড়িতে গিয়ে ওর দাদাকে সব কথা খুলে বল। অসম্ভব। রানা যদি আমার বন্ধু না হতো তাহলে আমি রূপাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম, কিন্তু রানার বন্ধুত্ব আমার হাত পা বেঁধে দিয়েছে মামা। তুই তোর বন্ধুত্বের জন্য তোর ভালোবাসা ত্যাগ করবি? হ্যাঁ করব, করব। আমি আর ওদের চোখের জল দেখতে চাই না। তোর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই, আমি রানার সঙ্গে কথা বলবো। না মামা, তুমি যাবে না। যাবো, যাবো, যাবো। তোর কোনো কথাই শুনবো না। তোর কাছে তোর বন্ধু ছিলাম সব, আমার কাছে সবকিছু কে জানিস তুই? কে তোকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে? এই মামা। কে তোকে কোলে বসে দুধের বোতল মুখে ধরতো? এই মামা। মা বড় ছেলেকে আদর করে গান শুনে কে ঘুম পাড়াতো? এই মামা। নিজের সব সকাল রাত বিসর্জন দিয়ে কেন তোকে বড় করেছি জানিস? যাতে তোর সকাল রাত মেটে, আর সেই তুই আমার চোখের সামনে ডানা খাড়া পাখির মতো ঝটফট করে মরবি, সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কখনো কিছু তাই না। আমি যাচ্ছি ওদের বাড়িতে। দাঁড়া, যাওয়ার আগে একটা কথা জেনে যাও। যদি আমার নিজের ছেলে ভাবো, যদি আমার ভালো চেয়ে থাকো, তাহলে এক্ষুনি ঠিক করে কোনটা চাও? আমার প্রেম না আমার মরা মুখ? বিজয়, আমরা এক্ষুনি শিলিগুড়ি ফিরে যাবো মামা। ফোন। হ্যালো রানা, আমি মা বলছি। মা? রূপা, রূপা বিষ খেয়েছে। কি বলছো তুমি? কত হয়েছে ভাই? 85 টাকা। এই নে। Rekha, she's still breathing. We need to aspirate. Give me the tray. That's it. Continue to aspirate. I think we should take the. Now the poison is coming out. Yeah. Continue suction. Good. Good. Sister, poison is coming out. She's responding to sight. Keep it for examination. Just take it, sister. মা কি করেছো বলো মা? হ্যাঁ, রূপা বিষ খেলো কেন? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ডাক্তারবাবু, আমার বোন কেমন আছে ডাক্তারবাবু? স্টমাক ওয়াশ করা হয়েছে। লেট ওয়েট অ্যান্ড সি। ডক্টর, ও বাঁচবে তো ডক্টর? আমরা সব রকম চেষ্টা করছি, তবে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। মা কেঁদো না, মা কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। রূপা আমাদের ছেড়ে যেতে পারে না মা, কিছুতে না, কিছুতে যেতে পারে না। বিজয়, এখনো সময় আছে, শেষবারের মতন ভেবে দেখ। হ্যালো, বিজয়, আমি রানা বলছি। আমি সুরক্ষা থেকে বলছি। বলছি রূপা, রূপা বিষ খেয়েছে। কি বলছিস তুই? আইসিসিউতে আছে, ডাক্তাররা বলছে কন্ডিশন ভালো না। কি হচ্ছে? কাঁদছিস কেন? রূপা, রূপা কি? রূপা কি? হ্যাঁ, রূপা বিষ খেয়েছে। ঠিকই তো করেছে, ঠিকই তো করেছে। তোর পথের কাঁটা সরিয়ে দিয়েছে। তোর তো আনন্দে ধেই ধেই করে নাচা উচিত, তাহলে কাঁদছিস কেন? চল, ট্রেনের সময় হয়ে গেছে, চল চল। Feel better now. Get connected.
Can I have the ambu bag? Can you breathe to the ambu bag? Breathe. Breathe. Keep breathing. Fine. Breathe. That's perfect. Keep breathing. Breathe nicely. Breathe nicely. Keep breathing. Breathe. That's perfect. You are doing very well, Rupa. Keep breathing. 50 টাকা দিন। দাদা, হ্যাঁ বলুন। আইসিটা কোন দিকে? ওই সোজা দিয়ে ডান দিকে চলে Thank যান। you. Perfect. She is better now. Dr. Ghosh, she is out of danger now. Transfer her to the cabin. ওকে। মা কেঁদো না মা। মা সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। বাবা বিজয়, বাবা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। জানো সকালবেলা আমার সঙ্গে খুব ভালোভাবে কথা বললো, তারপর হঠাৎ যে কি হলো। কি হয়ে গেল রে বিজয়? আমার বোনটা চলে গেলে আমরা কি নিয়ে থাকবো? শোন, তুই একটু দেখ, আমি আসছি। ঠিক আছে। শুনুন, পেশেন্ট বোধহয় কাউকে খুঁজছে। আপনাদের কেউ একজন কাইন্ডলি ভেতরে আসুন। হ্যাঁ আমি যাচ্ছি। রূপা চোখ খোল মা, আমি এসেছি। রূপা মারে, আমরা কি দোষ করেছিলাম যে তুই এই কাজ করলি? তোর এই বিয়েতে মত ছিল না, বললেই তো পারতিস। মা তুই মরে গেলে আমরা খুব খুশি হতাম না রে। দাদা, দাদা হয়তো তোর সঙ্গে বন্ধুর মতো মিশেছি, একবার বলতে পারলি না কেন? কিসের জন্য তুই এত বড় মারাত্মক কাণ্ডটা করলি? বল বল, কি হলো? বল বল। কে চুপ করে আছিস কেন? বল বল না আমাকে। তোকে ছাড়া যে আমরা বাঁচতে পারবো না একবার ভাবলি না? একবারও না। কার জন্য করলি তুই এটা? কিসের জন্য? বল কেন? বল কিসের জন্য করছিস? একবার আমাকে বল, আমাকে বল তুই কার জন্য করেছিস? তুই বিজয়ের জন্য। না মামা না, তুমি কিন্তু আজ আপনাদের সত্যি কথাটা জানা দরকার। বিজয় যেদিন প্রথম শিলিগুড়ি থেকে কলকাতা আসে, সেদিনই ও রূপাকে দেখে। লাভ এট ফার্স্ট সাইট, যেটা আপনারা বইয়ে পড়েন, সেটাই ও জীবন দিয়ে বুঝিয়েছে। আর প্রথম দেখাতেই ও রূপাকে ভালোবেসে ফেলে। তারপর কলকাতায় এসে বিজয়ের সঙ্গে রানার বন্ধুত্ব হয়। বিজয় আর রূপার প্রেমটা যখন দানা বাঁধছিল, ঠিক সেই সময় বিজয় জানতে পারে এবারের বড় মেয়ের ঘটনা। বন্ধুর সঙ্গে বন্ধুর বিশ্বাসঘাতকতা যাতে আর না ঘটে, সেই কথা ভেবে বিজয় তার প্রেমকে বলি দেয়, যেটা আপনারা জানতেও পারলেন না। অন্য কেউ হলে রূপাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করত, কিন্তু বিজয় তা করেনি।
কেন জানেন? প্রেমের থেকে বন্ধুত্বের দাম ওর কাছে অনেক বেশি। আপনাদের মেয়ে তো আজ বিষ খেয়েছে, আর বিজয় দিনের পর দিন রাতের পর রাত বিষের জ্বালায় দগ্ধে মরেছে। তাই তো সবকিছু ছেড়ে আজ দেশে ফিরে যাচ্ছিল। যাক, সবই তো শুনলে। তোমার বোনকে ভালোবেসে ও যদি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, তোমার যা খুশি তাই করতে পারো। ছেড়ে দাও। বল, আজ তোর জন্য আমার বোনকে বিষ খেয়ে মরতে হবে? এই জন্য তুই হাত বাড়ি বলেছিস উই আর ফ্রেন্ডস? হ্যাঁ, একবার তোর আমাদের কথা মনে হলো না? বিষ খেয়ে নীলকণ্ঠে মহত্ব দেখাচ্ছিস। কে তোর মহত্ব চায় রে? কে চায় তোর মহত্ব? আমি তো সে তোকে আমার একমাত্র বন্ধু বিষয়কে তোকে ছেড়ে থাকতে পারবো না। তুই কি করে ভাবলি আমি তোকে আর দীপককে এক করে দেখবো? দীপক আমার মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছে, আর তুই তো আমাকে বদলে দিয়েছিস। আমার আমার আদরের বোনটাকে জিতে নিয়েছিস, তোমার সম্মান বাড়িয়েছিস, আর আমি তোকে ঘেন্না করবো? হ্যাঁ, কি করে ভাবলি তুই? আরে রানা তোর জন্য নিজের জীবনটা দিয়ে দিতে পারে রে, আর নিজের বোনটাকে তোর হাতে তুলে দিতে পারবে না? যা, নিয়ে যা ওকে। ও 5 জনের কাছে মাথা উঁচু করে বলুক তুই ওর স্বামী, ও তোর জীবন সঙ্গী। ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে আস্তে। আজকের এই আনন্দের দিনে কেউ কাঁদে? আরে আজকে হাসতে হয়। এসো, যাও। I love you. La 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 la